হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ৩৯ জনের শিক্ষক পদে নিয়োগ নিয়ে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো। আরও ৩৯ জনের নিয়োগ নিয়ে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হলো। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ৩৯ জন চাকরিপ্রার্থীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। আদালতে মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামীম। এদিন আদালত জানিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করে ৩৯ জন প্রার্থীকে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেখানে এই নির্দেশ দেওয়া হলো। এই মামলায় ৯,৫৩৩ জনের নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন মামলা চলার পর ২০২০ সালের আগে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত এবং টেট উত্তীর্ণ ৯,৫৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের দেওয়া হবে নিয়োগপত্র। সেই অনুযায়ী গত ৩১শে জানুয়ারি প্রকাশিত হয় প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা। কলকাতা হাইকোর্টে প্রথমে ১২ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যাদের ডিএলএড বিএড দুরকম প্রশিক্ষণপ্রাপ্ত। এই ১২ জনের মেধা তালিকা আগে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী সময়ে বিএড ও ডিএলএড প্রশিক্ষিত আরও ৩৯ জনও আলাদা করে মামলা করেন। এবার এই ৩৯ জনের জন্য একই নির্দেশ দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।